ডিপজল ময়ূরী মুনমুনের সিনেমা দেখে কাপাকাপি করিয়া যেসব মুরব্বী এখন বুড়িয়ে ভাম হইয়া ভিলেন হয়ে গেছেন, তাদেরকে বলতেছি নব থিয়েটার উদ্বোধন হইতেছে। এখন ভাববেন না এই জায়গায় এসে কাপাকাপি সিনেমা দেখবেন, এইখানে এসে চান তারা সূর্য লয়ে গবেষণা হয়। এতদিন যারা বলেছিলেন যে এই অবাকার দেশে নব থিয়েটার কি দরকার, এখন তারা বুঝবেন এই যে আকাম কুকাম করিয়ে এক পায়ে কবরে যাওয়ার পরেও যারা এআই এর দোষ দেন, বলেন এটা এআই দিয়ে তৈরি হয়েছে, এইসব মেসেজ, এইসব সেটিং, এইসব ভিডিও আমি করিনি, তাদের জন্য দুঃসংবাদ। কারণ এই নব থিয়েটার উদ্বোধন হয়েছে, মানুষ এখন আর বোধাই নাই। আপনারা চাইলে যে কারো সয়ে আঙ্গুল দিয়ে ভুল ধরাই দিতে পারবেন না, বিকজ অফ দ্যাট সায়েন্স ইজ আউগিয়ে গেছে। আপনাদের জন্য কতটা দুর্ভাগ্যের বিষয় যে নব থিয়েটার বরিশালে আইসে পড়ছে কয়দিন পর উদ্বোধন, আর কেউ ধুনফুন মলম বুঝাইতে পারবেন না কেউ রে। উল্টাপাল্টা মেসেজ দিয়ে বলবেন আমি এটা দেইনি, এটা ষড়যন্ত্র, ওই দিন শেষ। ওই যে গবেষণা বলেন না, গবেষণা গবেষণা করে বাইর করে দেবে যে এই মেসেজ আপনি দিয়েছেন, এর লোক এই নব থিয়েটার আইছে। ওই যে যারা যারা বলতেছেন না নব থিয়েটারে কি সিনেমা দেখানো যাবে, আপনাদের জন্য দুঃসংবাদ, এখানে সিনেমা হবে না। আপনারা যে সিনেমা বানান সেইটার প্রচার করা হবে। আপনারা আইসছেন কয়েকদিন পর দেখতে যাইয়েন, এইখানে চোখে চোখ রাখলে আপনারা চান তারা দেখতে পারবেন। একটু পড়ালেখা এবং রিসার্চ করতে শেখেন। ওই যে যারা যারা বলছেন না খাইয়ে থাকা দেশে এই নব থিয়েটারের দরকার ছিল কি, তারা বলতে পারবেন এই থিয়েটার উদ্বোধন হওয়ার পরে। সত্যি কথা বলতে এটা একটা গর্বের বিষয় যে বরিশালের মতো শহরে নব থিয়েটার হইতেছে। তবে হবে হবে বইলা প্রায় শেষ পর্যায়ে, হয়তো কয়েক মাসের মধ্যে উদ্বোধন হয়ে যাবে।